नमस्कार बंधुरा मिष्टि ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপির জন্য গাছ থেকে আমি এই কাঁচা আমগুলি পেড়ে নিয়েছি। এই কাঁচা আমগুলি দিয়ে আজকে বাড়িতে বানিয়ে দেখাবো কিভাবে কাঁচা আমের আচার তৈরি করা যায়। আমগুলিকে এইভাবে কেটে নিয়ে আমের ভেতরে থাকা আটিটাকে আমরা ফেলে দেব। সব আমগুলি থেকে ভিতরে থাকা আটিটাকে বাদ দিয়ে ছোট ছোট সাইজ করে আমগুলোকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছোট ছোট সাইজ করে সব আমগুলোকেই কেটে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নেব যাতে করে আমের কষটা যাতে না থাকে। আমের খোসা সহই আজকের আমের আচার বানিয়ে নেব। খুব সহজেই আপনারা এভাবে আমের আচারটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আমগুলোকে কিছুক্ষণ রেখে দিয়ে জলটা ঝরিয়ে নেব। রোদে না দিয়ে কিভাবে এই আচার বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমগুলি থেকে জল প্রায় ঝরে গেলে এবার আমি একে একে আমগুলিতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আমগুলোতে ফুটো করে দেব, কারণ এভাবে ফুটো করে দিলে আমের ভেতরে সব মশলা ঢুকে যাবে। এভাবে আমি সবগুলো আমের টুকরোর মধ্যে ফুটো করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবগুলোর মধ্যে করে নিচ্ছি। এই আচার বানাতে হলে রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না। সব কয়টা টুকরোকে ভালোভাবে ফুটো করে নেওয়া হয়ে গেলে এবার আমি ফ্যানের নিচে দিয়ে দেব। ফ্যানের নিচে দিয়ে দিলে বাতাসে অনেকটা শুকিয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি ছড়িয়ে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। এদিকে আমি আচার তৈরি করার জন্য যে যে উপকরণগুলো আমাদের লেগে থাকে সেগুলি আমি ভালোভাবে ভেজে নেব। কম হিটের মধ্যে দিয়ে আমি সব উপকরণগুলি ভেজে নিয়ে আমের আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলিকে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এগুলিকে নামিয়ে নেব। কিছুক্ষণ রেখে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে নেব। ভাজা মশলাগুলি ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। আধ ভাঙা মতো করে গুঁড়ো করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আমের আচার তৈরি করার জন্য মশলা আমাদের রেডি হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমগুলি আমি নিয়ে চলে এসেছি। ফ্যানের তলায় দিয়েছিলাম বলে বাতাসে আমগুলো থেকে জলটা একদমই শুকিয়ে গেছে। আচার তৈরি করার জন্য কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তো তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি আমগুলি দিয়ে দেব। এইভাবে বাড়িতে আমের আচার বানিয়ে নিলে রোদে দিতে হয় না। কম সময়ে বাড়িতে এই আচার তৈরি করা যায়। তো এখানে আমগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর কিছুটা পরিমাণ বিট নুন দিয়ে দেব। কাঁচা আমগুলি মাখার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখন নুনের পরিমাণটা কমিয়ে দেব। এরপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মিডিয়াম হিট দিয়েই আমাদের এই আমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমগুলি আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি আম কতটা টক হবে সে অনুযায়ী গুড় দিয়ে দেব, বা আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দেবেন। তো আমি এখানে বেশি পরিমাণ মিষ্টি দিইনি, কারণ আমার কাছে মিষ্টিটা ভালো লাগে না। তো সে পরিমাণ মতো আমি এখানে মিষ্টিটা দিয়ে দিয়েছি। আমের আচার একটু টক হলেই ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন গুড়টাও আমাদের ভালোভাবে গলে গেছে। এবার এখানে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিয়েছি।
তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দেওয়ার পর আমের কালারটাও খুব সুন্দর এসেছে, আমগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই জিভে জল চলে আসছে। 3 থেকে 4টে কাঁচামরিচ চিড়ে আমি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দেব। এই পদ্ধতিতে বাড়িতে আমের আচার তৈরি করে নিলে রোদে দিতে আর হয় না। ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমের আচার আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমের আচারের কালারটাও অসাধারণ এসেছে, দেখেই খেয়ে নিতে ইচ্ছে করছে। তো আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের রেসিপি এতটুকুই। নেক্সট দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। তো কেমন হয়েছে আজকে কমেন্টে অবশ্যই বলবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে কাচের বোয়ামে ভরেও আচারটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ।